আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হাসান নবী ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আর আপনি আর আমি আর কেউ নাই আছে না, এখনো? আমরা ক্লাসে ছিলাম, আবার ইচ্ছা করি আমরা এখন লিভ নিয়ে আবার আসতেছি আর কি। ও, আমাদের অন্য বিষয়ে কথা। নেটওয়ার্কের না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি? না, 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 আমরা অন্য বিষয়ে আলাপ করছিলাম, তো ভাবলাম ওই আলাপটা ক্লাসে না থাকা ভালো হবে। এই কারণে আবার নতুন ভাবে ঢুকছি। ও, আমাদের হুজুর কি আজকে আসবে না? ওস্তাদ আসার কথা, আবার একটু বাহিরেও যেতে পারেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমাদের সময় তো হয়েছে, আমরা আজকে একটু পড়ি। আপনারা কোন পর্যায়ে আছেন, বা কোন জায়গাটা আপনাদের বেশি সময় দেওয়া দরকার, আমরা একটু আপনাদের পড়া শুনবো এবং পড়বো একসাথে, হ্যাঁ? ইনশাআল্লাহ। হাসিব ভাই ভিডিওতে আসবো, সাব্বির ভাই, হাসান ভাই, ইনশাল্লাহ সবাই ভিডিওতে আসবো। হুম। হাসান ও নাবির ভাই মোবাইলটা শোয়ায় রাখলে আরো সুন্দর লাগবে, ঘুরে রাখতে আহ, পারেন। জি হুজুর, আমি অন্য একটা কাজ করতেছিলাম, তো আসতেছি আমি 1 মিনিটে। আচ্ছা, ঠিক আছে। সাবির ভাই আছেন? সাবির ভাই আপনি মিউট আছেন, সম্ভব হলে আনমিউট করে ভিডিওতে আসেন। আমরা একটু পড়ি এবং পড়া শুনি। তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি।
মোমিন ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? জি হুজুর, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের মধ্যে আর কেউ কি আসবে আজকে? আহ, মোমিন ভাই আপনারা কয়জন ক্লাস করতেছেন এখন? আমরা ক্লাস করছি, আর একজন এই নাজেরা করছে, আর একজন আছে হুজুর। আমরা এখন তিনজন আছেন, হাসান ভাই, হাসান নবী ভাই, আপনি এবং সাব্বির ভাই। না, হ্যাঁ। চারজন আছেন। জি আর হুজুর। আরো একজন আছেন নাকি? হ্যাঁ, আরেকজন আছে, হ্যাঁ, আবুল কাশেম ভাই আছে। হ্যাঁ, আবুল কাশেম ভাই। কাশেম ভাই তো দেখতে পাচ্ছি না। আমি আবুল কাশেম ভাইকে ফোন দিয়েছি হুজুর। আচ্ছা, ওরা মোমিন ভাই ওরা কল দিয়ে নিয়ে আসা লাগতেছে কেন? উনি কোথায় আছে? ওই যে আত্মীয়র বিয়ে চলছে তো, একটু মানে ব্যস্ত আছে আর কি, হয়তো আচ্ছা, গ্যাঞ্জাম আমরা তো হবে। কল যেহেতু দিয়েছেন, আর তাছাড়া ওনার তো সময় জানা আছে, আবার কলও দেখবে, তো ওনার সুযোগ জি থাকলে হয়তো আসবে। জি, ইনশাল্লাহ আসবে, হ্যাঁ। জি। আমরা তাহলে একটু পড়ি। স্ক্রিনে এখন কি দেখা যাচ্ছে মোমিন ভাই? এখানে এখন যে আমরা যেটা পড়ছি এই সূরা দেখা যাচ্ছে হুজুর। আমার কোরআন শরীফ দেখা যাচ্ছে। জি। আচ্ছা, হ্যাঁ। মূলত আপনাদের কাছ থেকে আজকে একটু পড়া শুনবো। জি ইনশাল্লাহ হুজুর। আপনাদের কোথায় কোথায় ত্রুটি আছে বা কোন পর্যায়ে আছেন, কতদিন লাগতে পারে। আপনারা যদি আমাদের সাজেশন অনুযায়ী মেহনত করেন, চেষ্টা করেন, 3 মাস তো নাজারা 3 মাস লাগে না কখনোই। মেহনত করলে লাগবে না, 1 মাস, সর্বোচ্চ 2 মাসে হয়ে যাবে। আর যদি পরিশ্রম করতে না পারেন, তাহলে তো সময় 3 মাসেও হবে না, এটা তো লিমিট নাই। না, আমরা আসলে এই যে সবাই প্রফেশনাল তো একটু, আমরা সময় কম দিচ্ছি। হ্যাঁ। বুঝার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, সাব্বির ভাই, আপনাকে মিস করতেছিলাম আমরা। হুজুর আমার শরীরটা অসুস্থ, মানে পুরা শরীর ব্যথা। ওই ও বাড়িতে আল্লাহ, গেছিলাম তো হুজুর, আজকে আসছি। আমার বাসা আবার অনেক দূরে একটু। ও আল্লাহ, জ্বর টর নাকি? না হুজুর, একটু এই যে বাসায় কাজ করছিলাম, গ্রামে গেছিলাম তো। ও ওই দাদির আচ্ছা। কবর, ওখানে জঙ্গল হয়েছিল, ওখানে ওগুলো পরিষ্কার করছিলাম, মানে অনেক কাজ, মানে আমি সচরাচর করি না তো কাজ এগুলা, মানে একা একা করছিলাম এই জন্য। আচ্ছা, আমরা এই কোরআনের ক্লাস থেকে আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনার এই অসুস্থতাকে দূর করে দেন, এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি স্বাভাবিক জীবনে, সুস্থ জীবনে ফিরে আসতে পারেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সবাই বলি আমিন। 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 জি। যে বলছিলাম, আপনাদের দুটো কাজ করতে হবে, আগেও আমরা এই বিষয়ে আপনাদেরকে বলেছি। হয়তো আপনার সাংসারিক জীবনে সবাই পেশাগতভাবে সময় দিতে হয়, তারপরও যদি সম্ভব হয় অল্প সময় হলেও, 2 মাস, 6 মাস, 1 বছর সময় না দিয়ে যদি 1 থেকে 2 মাস একটু ভালোভাবে দিতে পারেন, তাহলে বাকি সময়গুলো আপনার বেঁচে যাবে। সময় ইনশাআল্লাহ। এবং অর্থ দুটোই আমাদের এখানে ব্যয় হচ্ছে, কিন্তু এই দুটো যদি আমরা প্রপারলি 2টা মাস ব্যবহার করতে পারি, তাহলে বাকি জীবনটা আর কষ্ট করতে হবে না। না হলে দেখা গেল এখানে 3 মাস 6 মাস সময় দিলাম, কিন্তু যে উদ্দেশ্যে আসছিলাম কোরআন সহি করার জন্য, সেটা হলো না। তাহলে তো অর্থ আমার অপচয় হলো, সময় তো অপচয় হলোই। জি। এই জন্য চেষ্টা করব অন্তত আগামী 1টা মাস বা 2টা মাস একটু আমরা যেভাবে বলি সেভাবে চেষ্টা করেন, ইনশাআল্লাহ। আশা করি এরপরে আর আপনাদের সরাসরি ক্লাস করতে হবে না, একা একা ইনশাআল্লাহ নিজে নিজে পড়তে পারবেন। সেটার মধ্যে একটা হলো, প্রতিদিন ইনশাআল্লাহ ক্লাসে ভিডিওতে থাকবো, কোনোভাবেই অডিওতে যাব না। যতক্ষণ ওস্তাদ থাকেন, ওস্তাদের সামনে আমি থাকবো।
ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো দৈনিকের পড়া, যেটা আজকে আমরা পড়লাম, আগামীকাল এই টাইম এই সময় পর্যন্ত, যে মাঝখানে 23 ঘন্টা বা 24 ঘন্টা সময় পাবো, এর মধ্যে যে কোনো সময় এই পড়াটাকে আমি একা একা একবার পড়বো, 2বার পড়বো। আজকে যদি আমরা সূরা নাবার 5 আয়াত পড়ি, ধরলাম 16 থেকে 20 নম্বর আয়াত, এই 5টা আয়াত পড়লাম। ঠিক এই 5টা আয়াত ক্লাস শেষ করার পরে আগামীকাল ক্লাসের আগে যে কোনো সময় আমি 1-2বার একা একা চেষ্টা করব। আসলে বাকি জীবন তোমাকে কোরআন একা একাই পড়তে হবে, একা একাই পড়বো। তো একা জি একা পড়ার যে প্র্যাকটিস, এটা কি সহিভাবে পড়তে পারছি কিনা, আমার একা একা পড়াটা হয় কিনা, এই অভ্যাসটা এই ক্লাস চলা অবস্থায় করে নিতে হবে। ক্লাস চলা অবস্থা অভ্যাস না হলে, যদি মনে করেন ক্লাস শেষ হলে পরে পড়বো, আর সহি করা যাবে না, হবে না, এটা হয় না, এটা হবে না। আর আপনি যে ক্লাসের বাহিরে একা একা পড়তেছেন, এটা আসলে সহি হচ্ছে কিনা, আপনার পড়ার পদ্ধতি কোথায় কোথায় ভুল থাকতেছে একা পড়ার সময়, সেটা প্রমাণ করার জন্য ওই পড়াটা রেকর্ড করবেন আপনি। আপনার নিজের ভিডিও ফেস বা চেহারা দেখানোর দরকার নেই। মোবাইলে পড়লে মোবাইলে কোরআন যখন খোলা থাকবে স্ক্রিন শেয়ার করে রেকর্ড করবেন, তাহলে আপনার আওয়াজ কণ্ঠ রেকর্ড হবে, পাশাপাশি মোবাইলের স্ক্রিনের কোরআনের পৃষ্ঠা রেকর্ড হবে। ওই জায়গায় যদি আপনি সম্ভব হলে মোবাইলের স্ক্রিনের উপরে আঙ্গুল দিয়ে আম্মা ইয়াতাসাআলুন এভাবে পড়বেন। আর আঙ্গুল না দিলেও সমস্যা নাই, যেহেতু একটা পৃষ্ঠায় খোলা থাকবে, আপনি কি পড়তেছেন আমরা সবাই বুঝবো। এইভাবে আমাদের দৈনিক পড়া যতটুকু পড়ি দেখবেন, রেকর্ড করলে সর্বোচ্চ 1 মিনিট বা 2 মিনিট হবে, এর বেশি হবে না, বা 5 মিনিটই হোক। এই রেকর্ডটা আমাদের গ্রুপে দিবেন, ফেসবুক গ্রুপও দিতে পারেন, অথবা এখন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধু আমরাই আছি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপও দিতে পারেন। এখানে আমরা যে কয়জন ক্লাস করি, এছাড়া এখন আর কেউ নেই, বাকিদেরকে আমরা রিমুভ করে দিয়েছি। কারণ এখানে আমাদের প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে, অনেক সময় মেসেজ দিতে গেলে বুঝি না কাকে দেবো না কাকে দেবো। এই কারণে শুধু যারা ক্লাস করছি আমরা 4-5 জন, এই কয়জনই এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি। তাই আমার একা একা পড়ার যে ভিডিওটা, সেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিতে পারি ইচ্ছা করলে। আপনার জন্য জি যেটা ভালো হয়, ফেসবুক গ্রুপে হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক, এখানে দিবেন। দিলে আপনার ভিডিওটা আমরা দেখব, যে আপনি যে পড়তেছেন একা একা, কোথায় কোথায় ভুল হচ্ছে সবাই দেখবে। তো মমিন ভাই রেকর্ড দিলেন, দেখা গেল সেখানে হাসান নবী ভাই একটা ভুল পাইছেন, তিনি বলে দিবেন যে এখানে এই জায়গাটা ভুল, এইভাবে পড়লে ভালো হয়, বা এরকম হবে, বা এই ভুলটা হয়েছে। জি আমাদের মানে ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এই প্রশংসা করাটা এখানে খুব জরুরি না, এখানে আমরা প্রশিক্ষণের জায়গা, তো আমরা এখন হ্যাঁ ভুলটাই বেশি দেখবো, জি ভুলটাই বেশি দেখবো। আর এভাবে অনুরূপ ভাবে আর একজন যখন দিবে, হাসিব ভাই যখন একটা ভিডিও দিবে, তো আমরা আরো 4-5 জন যারা আছি সবাই দেখবো, আপনারাও দেখবেন, আবার আমরা ওস্তাদ পক্ষ যারা আছি, শিক্ষক আছি, আমরাও দেখবো। এতে করে হবে কি, আপনার যে এক ভুল বারবার হয় কিনা আপনি বুঝতে পারবেন, যে প্রতিদিনই এক জায়গায় ভুল হচ্ছে, এক ধরনের নিয়ম মনে করার মধ্যে আরে, যে প্রতিদিনই আপনি টান কম হয়ে যায়, দুই দুই আলিফ টান হয়, 3 আলিফ হয় না, অথবা মনে করেন ওয়াজিব গুন্না আপনার নিয়মিত হয় না, তো 1 দিন 2 দিন 3 দিন 5 দিন যদি সবাই ওয়াজিব গুন্নার জায়গায় ভুলগুলা ধরে, তো আপনি সতর্ক হবেন যে আমার আসলে একা পড়ার সময় ওয়াজিব গুন্না খেয়াল রাখতে পারি না আমি। যখন এই ক্লাস চলা অবস্থায় আপনাকে এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পর্যন্ত ভুলগুলো ধরা হবে, তো বাকি জীবনে দেখবেন আর এই ভুলগুলো হবে না। আর যদি এখন এটা সংশোধন করায় নিতে না পারেন আমাদের কাছ থেকে, তাহলে কিন্তু আপনার এই সময় শ্রম যেটা বলছিলাম, দুটোই খুব কাজে আসলো না। হয়তো পরকালে সওয়াব পাবেন আল্লাহ আল্লাহ তাআলার কাছে, কিন্তু আপনি যেই উদ্দেশ্য নিয়ে এলেন, সেই উদ্দেশ্য পূর্ণ হলো না। তাহলে আমাদের এই কাজটা যদি আপনি করতে পারেন 1টা মাস, ইনশাআল্লাহ এই নাজারা কোর্স আপনার 3 মাস করতে হবে না, 1 মাস 2 মাসের মধ্যে দেখবেন আপনি একদম সহিভাবে কোরআন পড়া শিখতে পারছেন। আর এই ইনশাআল্লাহ। অভ্যাসটা যদি না করেন, তাহলে আপনার এই 3 মাসেও হবে কিনা সন্দেহ। জি হুজুর। হ্যাঁ, এটা নিজেকে এই জায়গা থেকে তৈরি করে নেন, ইনশাআল্লাহ বাকি জীবন কোরআন পড়েন, সহিভাবে পড়বেন, দেখবেন আনন্দ লাগবে, অনেক তৃপ্তি লাগবে। এই বয়সে যেহেতু মাঝামাঝি বয়সে আমরা আছি, এই বয়সে যেহেতু কোরআন শেখার প্রতি ভেতর থেকে আগ্রহ তৈরি হয়েছে, যখন আমাদের বয়সটা আরো বেশি হবে, আমরা বার্ধক্যের কাছাকাছি পৌঁছে যাব, তখন যদি সহিভাবে কোরআন পড়তে না পারি, ওই সময় মনের ভিতরে কি পরিমাণে আফসোস এবং ব্যথা তৈরি হবে, তখন কিন্তু চাইলেও আর শিখতে পারবো না। জি এই জন্য ইনশাল্লাহ আমরা এই 2টা কাজ করব। একটা কাজ তো করতেই আছি, ভিডিওতে আছি, কোনো সময় অডিওতে যাব না, ভিডিও ক্যামেরা অফ করব না, ওস্তাদের সামনে যতক্ষণ থাকি আহ ক্লাস করি, ওস্তাদের সামনে ভিডিওতে থাকবো, এবং যথাসম্ভব ইসলামী পোশাকের মধ্যে আদবের সাথে থাকবো। আর ক্লাস শেষে অবশ্যই
একটা সময় আমরা ক্লাস রেকর্ড দিব। রেকর্ড দেওয়ার ক্ষেত্রে যেটা আমরা বলেছিলাম, আপনাদেরকে বলেছি কিনা জানি না, অন্য অন্য ব্যাচে বলা হয়েছে যে একদিন যদি এক এক সময় রেকর্ড করেন তাহলে ভুলে যাবেন সময়টা। প্রতিদিন একই সময়ে করার চেষ্টা করবেন। যেমন প্রতিদিন আপনি ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসেই 2 মিনিটে, যেহেতু ফজরের পরে এমনি তো তেলাওয়াত আমরা করি, আমাদের অভ্যাস আছে কোরআন তেলাওয়াত করার, তো ওই উসিলায় এটা হয়ে গেল। অথবা আপনি জোহরের পরে ফ্রি থাকেন, জোহরের পরে নামাজের পরে যায় নামাজে বসেই 2 মিনিটে 5 মিনিটে আপনি পড়াটা পড়ে ফেললেন, তেলাওয়াতটা করে ফেললেন। অথবা যেই সময় হয়, সবচেয়ে ভালো হয় 5 ওয়াক্ত নামাজের যে কোনো একটা নামাজের পরে ওই জায়গাতে বসেই আপনি এই গতকালকের পড়াটা পড়বেন, পাশাপাশি রেকর্ড করে ফেলবেন। এটা আপনার তেলাওয়াতও হয়ে গেল, মসজিদে গিয়ে বা জায়নামাজে বসে কোরআন তেলাওয়াতের যে অভ্যাসটা এটাও হয়ে গেল, আবার কোরআন সহি করার যে প্রশিক্ষণটা এটাও হয়ে গেল। তো ইনশাল্লাহ এটা আমরা করব। হ্যাঁ, সবাই পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর। ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আজকে আমরা একটু পড়ি। মুমিন ভাই, আমরা কত নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম? হুজুর আমরা পড়েছি হলো 15 নম্বর আয়াত হ্যাঁ, না আরো বেশি? হুজুর আগে সংখ্যাগুলো চেনা লাগবে, এই সংখ্যাগুলো চিনতে পারি না। সংখ্যাগুলো জটিল হয় না? এ- জটিল, খুব জটিল না। আমাদের ওই কোরআন যে শরীফে কি, কার্সর যেটা লাস্ট দিছিল এইটা এইটা এই পর্যন্ত পড়ছি। হ্যাঁ এটা 15। আমাদের যেটা কোরআন শরীফ আমাদের ওয়েবসাইটে, ওখানে কি আরবিতে দেওয়া না ইংরেজিতে দেওয়া? হ্যাঁ ভাই, কোথায়? ওখানে আরবিতে আছে মনে হয়। হ্যাঁ তো এগুলো একটু শিখতে হবে, যততে 1 হ্যাঁ থেকে 10 বা 20 পর্যন্ত শিখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 10 খুবই সহজ, একদম 2 মিনিটে শিখে ফেলতে পারবেন। এই দেখেন, এই যে এক না, এক দেখা এক, যাচ্ছে না? জি হুজুর। জি হুজুর। এক। আলিফ, আলিফ হলো এক। এই আলিফের পাশ দিয়ে ডান দিকে বাড়াবেন 2, ডান দিকে ডবল বাড়ালে 3, এই যে 3। 4টা হলো লাভের মতো লাভ, অর্ধেক লাভ। 5 হলো আমাদের শূন্য, যেটা এই যে শূন্য, আমরা যে শূন্য লিখি এটাই হলো 5। এখানে একটু উল্টা লাভের মতো লিখেছে, উল্টা লাভ, কিন্তু পাঁচ। লাভের মতো না লিখলেও শুধু গোল দিয়ে দিলেও 5 হয়ে যায়। আচ্ছা, আর 6 হলো ঠিক 2 এর বিপরীত। এই দেখেন, 2টা ছিল ডান দিক থেকে দাঁত, আর 6টা হলো এটা বাম হলো দিক থেকে দাঁত। অপোজিটে, বুঝতে পারছি। হ্যাঁ, এই 6টা 5, 2 এর 6, বিপরীত। দাঁড়িয়ে দাঁত হইলো ইলিশ মাছের কাঁটা, এটা ডান দিকে, আর 8 হইলো এটাকে উপরে নিচে। উল্টা ভি। 7 আর 8 একরকম প্রায়, দেখছেন? হ্যাঁ, অলমোস্ট একই রকম। একটা উপরে নিচে, একটা ডানে বামে। একটা 45 ডিগ্রি আর একটা উল্টা পাশে ভি। হ্যাঁ, আর 9 হলো আমাদের 7, 9 হলো সাথে ইংলিশ 9, 10 ইংরেজি 9 এর হলো মতোই। আর 10 এই যে আলিফ, পাশাপাশি শূন্য, এই যে নক্তা পরি, যে নক্তাই হলো আরবিতে শূন্য। আর বাংলায় যেটা শূন্য সেটা কিন্তু আরবিতে 5। এই তো হয়ে গেল। এই 10 সব জায়গায় এরকমই আসবে, আর কিছুই না। হ্যাঁ, এখন একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা কি 15 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম? জি হুজুর। আচ্ছা, আজকে তাহলে 16 থেকেই পড়বো ইনশাল্লাহ। আজকে আমরা একটু সবার কাছ থেকে পড়া শুনবো এবং নিয়মগুলো অনুসরণ করে করে পড়বো। আমাদের আমাদের ইতিমধ্যে আধা ঘন্টা সময় চলে গেছে। আমাদের ওয়েবসাইটে যে কোরআনটা, ওটা 2 পৃষ্ঠা একসাথে করা, তো অনেক সময় জুম করতে, জুম আউট করতে ঝামেলা হতে পারে। যারা সচরাচর ব্যবহার করেন না তাদের জন্য একটু কষ্ট হয়। এই যে একটা কোরআন, এটা মনে হয় সম্ভবত পাকিস্তানি, এটা খুব ভালো, এটাও আমরা পড়তে পারবো আচ্ছা এটা থেকে। হুজুর, আমরা এইটা কি বই, এই যে বইটা ওয়েবসাইটে আছে, এটা কি বাইরে কিনতে পাওয়া যায় বা এখান থেকে ডাউনলোড করে নেওয়ার অপশন আছে? ডাউনলোড করে প্রিন্ট করে নিলাম বা বই বাজারে কিনে নিলাম বা এরকম কিছু? হুজুর জি। আমরা ওই যে 30 পারা পড়ছি তো এখন, হ্যাঁ কিন্তু ওই যে আমাদের যে হাফিজে কোরআন আছে বাংলাদেশে আমরা যেটা পড়ি, ওইটা কিন্তু আমি 30 পারাটা পুরোটা স্ক্যান করেছি আর কি, হুম, পিডিএফ করেছি। হ্যাঁ আমি, আপনার যদি সম্মতি থাকে আমি তাহলে গ্রুপে দিতে পারি ওইটা আর কি। হ্যাঁ, দিয়ে দেন, সমস্যা নেই। এটা তো এই এই যে যেটা আমি দেখাচ্ছি এখন, এটাও তো ফ্রি, সব তো এগুলো ফ্রি, আমরা তো যে কেউ পারি। হ্যাঁ হ্যাঁ, আবার মোবাইলে অ্যাপ আছে অ্যাভেলেবেল। ও জি অ্যাপ বা মোবাইলে যে অ্যাপটা আছে কোরআন শরীফ একটা পাওয়া যায়, ওইটা এটা একই তো, না হ্যাঁ কোনো একই পরিবর্তন আছে? অ্যাভেলেবল, প্রচুর অ্যাপ আছে, অ্যাভেলেবেল। আর যেহেতু মোমিন ভাই বললো তার কাছে স্ক্রিন করা পিডিএফ করা আছে,
তো হ্যাঁ ওটা 30 দিয়ে দিলে পারাটা আমরা টেপ করা আছে। ওইটা হ্যাঁ দিয়ে না আমরা ডাউনলোড করে নিবো না, ওই পিডিএফটা ঠিক রেখে দিন তো ওই তাহলেই জন্য হবে। ডাউনলোড বা প্রিন্ট। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওটা মুমিন ভাই দিয়ে দিবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আজকে একটু আমরা পড়ি, হ্যাঁ। জি জি, আমরা প্রতিদিনই পড়ার শুরুতে আউযুবিল্লাহি বিসমিল্লাহ রাব্বি জিদনি এবং দুরূদ শরীফ পড়ে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ তাহলে আমরা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 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 বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি। ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। ওয়াহলুল واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। يفقه ইয়াফকাহু قولي কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা كما সাল্লাইতা صليت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা إنك حميد হামিদুম মাজিদ। مجيد। এখন কি কোরআন শরীফ দেখা যাচ্ছে? জি হুজুর জি দেখা হুজুর, যাচ্ছে। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله আউযু من বিল্লাহি মিনাশ الشيطان শাইতানির الرجيم। রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم বিসমিল্লাহির الله الرحمن রহমানির الرحيم। রহিম। যদি কখনো আমরা তেলাওয়াতের শুরুতে দুরূদ শরীফ বা রাব্বি জিদনি ইলমা এগুলো পড়তে ভুলেও যাই, তারপরও আউযুবিল্লাহ বিসমিল্লাহ কখনোই ছাড়বো না, হ্যাঁ। জি ইনশাআল্লাহ। আল্লাহ। কোরআন তেলাওয়াতের সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ অবশ্যই পড়তে হবে।
ওয়া জিম জবর ওয়া জবর ওয়া জিম ওয়া জিম জবর আচ্ছা, ওয়া ওয়া জবর ওয়া জিম জবর আচ্ছা ওয়াজান্নাতিন 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 আলফাফা আলফাফা ওয়াজান্নাতিন আলফাফা ওয়াজান্নাতিন আলফাফা একটু এখন কি স্ক্রিন দেখা যায়? না না দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি আমাদেরকে দেখা যাচ্ছে। বুঝছি। এখন দেখতে পাচ্ছেন না? শেয়ার এখন হচ্ছে তো কি হুজুর দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমরা দেখবো এই যে এখানে ওয়াজান্নাতিন, এখানে কোন নিয়ম পাওয়া গেছে? কোন নিয়ম দেখতে পাচ্ছি? মধ্যে বদল আছে হুজুর এই জায়গায়। হ্যাঁ, সাব্বির ভাই বলছেন মধ্যে বদল আছে। আর কেউ কোনো নিয়ম পাচ্ছি? হুজুর এখানে যে নুনের ওয়াকফ হচ্ছে, নুনে ওয়াকফ না, ওয়াকফ না, নুনটা ঠিক আছে, অন্য কিছু, ওয়াকফ না। আপনি হয়তো বুঝতে পেরেছেন, নামে হয়তো ভুল করতেছেন। আগে বল। হাসান নবী ভাই, হাসিব ভাই, বলি, চেষ্টা করি, অন্য কোনো নিয়ম আছে? গুন্না আচ্ছা, হচ্ছে হুজুর। হ্যাঁ, গুন্না। জি গুন্নাটার নাম কি? এটা এটা হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব ওয়াজিব গুন্না। গুন্না হুজুর। হ্যাঁ। জি হাসিব ভাই কি গুন্না? ওয়াজিব গুন্না। হ্যাঁ, সাব্বির ভাই, ওয়াজিব গুন্না কিভাবে হলো? ওয়াজিব গুন্না ওই হরকতের পরে হুজুর নুনের উপর ইয়ে আসছে, নুনে তাসদিদ বা আসছে। নুনে বা মিমের উপর তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হিসেবে ইয়ে করতে হয়। হ্যাঁ, তাহলে এখানে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আছে। জি তাহলে নুনের মধ্যেই দুইটা নিয়ম পাওয়া গেল, একটা তো ওয়াজিব গুন্না এবং আর একটা মধ্যে বদল। বদল। বদল ঠিক বদল তো আছে, মনে ছিল না। তাহলে জান, এই ওয়াজিব গুন্না হবে এরকম, আবার না মধ্যে বদল হবে, ঠিক না? বদল। জি হুজুর জি। তাহলে ওয়াজান্নাতিন, ওয়াজান্নাতিন হাসিব ভাই বলি, ওয়াজান্নাতিন হ্যাঁ, আরেকটু জোরে। ওয়াজান্নাতিন মাশাআল্লাহ, সাব্বির ভাই, ওয়াজান্নাতিন মাশাআল্লাহ, সুন্দর গুন্না হয়েছে। আলফাফা, আলফাফা মূলত ছিল আলফাফান। জি ফানটা ওয়াকফ করার কারণে আবার একালিপ টান দিয়ে ফা, আচ্ছা, একে তাই একে না? বলবো। সাব্বির ভাই বলবো, আলফা ফান না হয়ে আলফা ফা কেন হলো? হুজুর আমরা ওয়াকফ করছি সেজন্য এক জবর বাদ দিয়েছি, বাদ দিয়ে ফান ফা হয়েছে হুজুর। মাশাআল্লাহ। হাসান নবী ভাই, এই যে সাব্বির ভাই যে নিয়মটা বললেন, এটার নাম কি? এটা তো নাম জানি, কিন্তু ওয়াকফ করার সময় আমরা দুই পেজ থাকলে আমরা একটা জবর বাদ, জবর জের পেজ একটা করে বাদ দিয়ে একালিপ টান দিয়ে পড়বো, মানে না, সেটা এটুকু তো আমার দুই জবর দুই পেশ দুই জবরের ক্ষেত্রে না, শুধু দুই জবরের ক্ষেত্রে দুই একালিপ জবরের টান। ক্ষেত্রে হুজুর, দুই না, দুই জবরের জবরের ক্ষেত্রে ক্ষেত্রে এক জবর বাদ দিতে হয় হুজুর। হুম, এক জবর বাদ দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, সেটাকে যে পারি বলি, কি নিয়ম বলা হয় এটাকে? মধ্যে, মধ্যে আওয়াজ মনে হয় হুজুর। আওয়াজ, হ্যাঁ, সাব্বির ভাই কি ঠিক বলছেন, আওয়াজ। মধ্যে আওয়াজ। টান দেওয়া মানেই মদ হবে, যেই মদেই হোক না কেন, ঠিক না? জি জি হুজুর। তাহলে দুই জবরের উপর ওয়াকফ করলে একালিপ টান দিতে হয়। ওই একালিপ এক জবর ফেলে দিয়ে আর একালিপ ঠিক রেখে এটা না বললেও হবে, শুধু এভাবে বলেন যে দুই জবরের উপরে ওয়াকফ করলে একালিফ টান দিতে হয়, এটাকে মধ্যে আওয়াজ বলে। এতটুকু মনে রাখলেও হবে, ঠিক আছে তো? জি হুজুর জি জি আচ্ছা, শেষে বুঝলাম মধ্যে আওয়াজ, তার আগে প্রথম ফা, আল ফা, ফা দুইটা ফা না? জি জি এই প্রথম ফা
এই যে এইটা দেখো, এই ফা এখানে এখানে কোন নিয়ম পাওয়া গেছে? মধ্যে মধ্যে তবাই তবাই হুজুর। তবে এটা হাসিব ভাই কোন মত? হুজুর এটা মধ্যে তবাই হইবো। হ্যাঁ, সাহস করে বলে ফেলবেন, মুখ খুলতে হবে, না বললে কিন্তু হবে না। হাসান ভাই, মধ্যে তবাই কিভাবে হলো? এটা খালি আলিফের উপর হবে, জবরের উপর খালি হ্যাঁ, আলিফ যেটা বলি আমরা, জবরের বাম পাশে খালি আলিফ খালি খালি মধ্যে তবে। আলিফ। এই কারণে যেহেতু জি হুজুর, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে একালি হয়, টান দিয়ে পড়তে হবে, ইহাকে মধ্যে মধ্যে তবাই বলে। তবাই বলে। মধ্যে তবাই বলে। তাহলে আলফা ফা দুইটাই এক আলিফ এক আলিফ, প্রথমটা মধ্যে তবাই, পরেরটা মধ্যে আওয়াজ। 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 ঠিক আছে, জি জি। হুজুর, এবার আমরা বলবো সাব্বির ভাই, আপনি বলবেন জান্না, এই নুনের মধ্যে কয়টা নিয়ম পাওয়া গেছে? দুইটা নিয়ম পাওয়া গেছে হুজুর। কি কি? একটা হলো আপনি গুণনা করতে গুণনা করিয়া পড়িতে হবে। হুম, হ্যাঁ, সরাসরি আর বলে একটা ফেলবো, ওয়াজিব গুন্না, একটা হলো ওয়াজিব গুন্না আর একটা ওয়াজিব গুণনা, আর একটা হলো মধ্যে বদল। হ্যাঁ। এবার একালিফ হাসান টানিয়া ভাই পড়তে বলবো হবে। আলফা ফা এখানে কয়টা নিয়ম পাওয়া গেছে? এখানে তো দুইটা নিয়ম, একটা যে আপনি যে আওয়াজ, একটা আওয়াজ আর একটা বদল, সরি একটা তবাই একটা বদল। আওয়াজ, হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী প্রথমে আসে মধ্যে তবাই, তারপরে মধ্যে আওয়াজ। আওয়াজ। আচ্ছা, তাহলে এই যে চারটা নিয়ম পাইলাম আমরা, এই চারটা নিয়ম আরো আছে, সেটা আমরা পরের দিকে যাব, আজকে সহজগুলা পড়ি। এই চারটা নিয়ম সহজগুলোই পড়ানো অনুসরণ, এখন আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, সহজ পড়বো, কিন্তু আর কেউ বলতে পারবো এই যে পুরো আয়াতের ভিতরে আরো কোনো নিয়ম কেউ পেয়েছি? এটা তাসদিদের নিয়ম আছে। কোনটা তাসদীদের নিয়ম? ওই যে আহ ওয়ার উপরে আসছে হুজুর এটা। ওয়ার উপরে যে, আচ্ছা, ওয়ার তো আসছি, সেটা চলে গেছে, কারণ আমরা তো এখন শুধু ওয়াজাওয়ার পড়ছি না, ওয়াজান না, তার মানে জি তাসদীদ আগের সাথে সম্পর্ক ছিল, সেটা তো আমরা অক্ফ করে ফেলার ওয়ার কারণে উপর না, যে পরের কি যেন নুনের এটা, উপরে। ওয়াজান নুনের উপরে যেটা তাসদিদ, হ্যাঁ, তাসদীদ ওয়ার হলে কি উপরে করতে হয়? তাসদিদটাকে ওয়ার উপরে তাসদিদটা গতকাল হুজুর বলছে যে হবে না, ওটা ওই তাসদিদ হিসেবে ধরা হবে না, ওটা শুধু ওয়া জবর হবে। হ্যাঁ, তা নুনের উপরে যদি তাসদীদ আমরা হলে কি করতে হয়? ওয়ার উপরে পাশের এক মানে একাই উচ্চারণ করতে পারে না, আর মানে দুইবার উচ্চারণ করতে হয়। যদি এটা হ্যাঁ, তাসদিদ ধরতাম তাহলে আহ ওয়া জিম জবর হয়ে যেত, আবার জিম জবর মানে ওইভাবে আর কি, বুঝতেছেন তো? না, ওয়াবেরটা বাদ, ওয়াবেরটা বললে আগের সাথে মিলাতে হবে, আগের আয়াতের সাথে, তার সাথে, তোর ওই যে জিম যে নুনকে ধরছে, এটা এখানে একটা নিয়ম জিমটা পড়ছে। নুনকে ধরছে ওইটা। হ্যাঁ, এখানে যে তার নুনের উপরে ওয়াজিব গুন্না প্লাস মধ্যে বাদ বদল ছাড়াও আর একটা হলো শুধু তাসদীদের একটা নিয়ম আছে, যে তাসদীদ ওয়ালা হরফ একা পড়া যায় না। জি, হ্যাঁ হ্যাঁ, এইটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আগের হরফ সাথে নুনের একটা। উপরে আগের তো হরফের একটা সাথে মিলাই একটা খাড়া পড়তে জবর হয়। আছে, এই হলে একবার পড়া, আর প্রথমে হলো তার আগে জিম আছে, জি যে জিমের সাথে নুন মিলাতে হবে। তাহলে এটা নিয়ম হলো এরকম, যে তাসদীদ ওয়ালা হরফ একা পড়া যায় না, প্রথমে জি, তার ডানের হরকতের সাথে মিলাতে হয়, এবং নিচে আর একাই আবার। দ্বিতীয়বার তার নিজে নিজের একা একা হরকতের সাথে উচ্চারণ পড়তে করতে হয়। হয়। জি তাহলে এখানে ডান বলতে আছে জিম, ঠিক না, এই যে জিমটা, জিম জিম। জি এই জিমের জবরের সাথে মিলাতে হবে, এই যে এইভাবে এইভাবে, ঠিক না? জি জি জি। জি জিম নুন জবর জান, এরকম, এই তো। জিম নুন জবর হ্যাঁ জান, হ্যাঁ, আর নুন একবার জবর নুন না, খারা জবর না, নুন খারা যাবেন না। নুন খারা জবর না, তাহলে জান একালি না। টান, জান্না। জান না। হ্যাঁ, পরে তায়ের তায়ের আসছে, তানবীরের নিয়ম আসছে হুজুর। হ্যাঁ, হ্যাঁ, তানবিনের কি নিয়ম আসছে কে তানভীর তো বলতে পারবো, আছে। বলি। তানবীরের নিয়মটা হলো তানবীর ওই যে তাড়াতাড়ি পড়তে হয়। না, তানবিন তাড়াতাড়ি না। তানতেন তারপরে ওটা করতে হবে, ওই যে হুজুর ভুলে গেলাম। আহ, তা তা দুই জের তিন, তিন, ওটা তো এক তাড়াতাড়ি তো পড়তে হবে হুজুর, ওটা তা দুই জের তিনই তো হয়। তা দুই যে টান তিন, কিন্তু কিছু আমার দেখি না। তিনই পড়েছি তো, অজান না, তিন, তিন, তিনই পড়েছি। এটা মনোযোগটা ঠিকই তো আছে মনে হচ্ছে। মানে নিয়মটা, মানে আমরা বুঝতে পারছি কিন্তু বলতে হ্যাঁ, পারছি না। হ্যাঁ, বলতে পারছেন না, ব্যাপারটা এরকম। জি তানবিন প্রথমে আসতে হবে, যে তানবিন পড়ার নিয়ম কয়টা আছে, কয় ভাবে তানবিনটা পড়া যায়। আমরা বলেছিলাম নুন সাকিন এবং তানবিনকে 4 নিয়মে পড়া যায়। জি জি জি। তাই- তাহলে নুন সাকিন এখানে আসে নাই, নুন সাকিনের প্রসঙ্গ বাদ, শুধু তানবিনের প্রসঙ্গ আসবো। জি তানবিনকে তাহলে 4 নিয়মে পড়া যাবে। জি একটু
কি কি ভুলে গেছি তো, আর বলে দেন, চারটা হ্যাঁ নাম এটা বলে হ্যাঁ দেন। শুধু বলতেছি। তানবিনে বাগুন না আসছে হুজুর। হ্যাঁ বলে দিচ্ছি আমাদের মিউট করার অপশন পাচ্ছি না আমি। যাই হোক, তাহলে এই তানবিনকে 4 নিয়মে পড়া যাবে: ইজাহার, ইকফা, ইকফা, ইদগাম, ইদগাম, ইকলাব। ইকলাব। ইকলাব, ভুলে জি। গেছিলাম, মনে হচ্ছে। হাসিব ভাই চারটা কি কি? ঈদগাম, ইকলাব, আহ, ইজহার, ইকফা। ইকফা। হ্যাঁ, ইজার, ইকফা, ইদগাম, সিরিয়াল ইকলাব। অনুযায়ী বলবো। সিরিয়াল হ্যাঁ, অনুযায়ী। হাসান ভাই যেটা বলছেন এইভাবে বলবো: ইজাহার, ইকফা। বলি, ইজাহার, ইকফা, ঈদগাম ইকলাব। ঈদগাম, ইকলাব। হ্যাঁ, তাহলে 4 নিয়মের এই যে ইজহার, ইকফা, ঈদগাম, ইকলাব, এই 4টার যে কোনো একটা পাওয়া গেছে। তো 4টার বিশাল আলোচনার দিকে যাব না, যেটা পাওয়া গেছে আমরা শুধু সেটার দিকে চলে যাই এখন। হ্যাঁ, সেটা হলো এখানে ইজহার পাওয়া গেছে। কারণ ইজহারের হরফ কয়টা বলতে পারবো? 15টা হুজুর। 15টা। ইজহারের হরফ 15টা। সবাই ভালো করে বলি, খেয়াল করে বলি। না হুজুর, আহ ইয়ার কয়টা? হরফ 15টা। হ্যাঁ, ইজারের হরফ ইজার হরফ 6টা হুজুর। 15টা না, এটা হচ্ছে যে 6টা না কত জানি। 6টা। হ্যাঁ, ইজহারের মুমিন ভাই 6টা। যেটা বলছেন সেটা, ইজহারের হরফ 6টা। 6টা কি কি বলতে পারবো কেউ? হুজুর ওই তাপ, হাম, আইন হা আইন হা, গয়না, গইন খ, গয়েন, আইন হা, গয়েন গ, আরেকটা জানি হ্যাঁ কি, আর দুটো জানি হ্যাঁ কি। হ্যাঁ, হামজা হা, আইন হা, গইন খ। এই হ্যাঁ হামজা হা মনে ছিল না। হ্যাঁ, এগুলো আমরা তাজবিদি কায়দায় পড়ে আসছি। এখন সেগুলো চর্চা করব, প্রয়োগ করব। এত বেশি প্রয়োগ করব যে এটা ভুলে যাওয়ার আর সুযোগই থাকবে না। জি জি হুজুর। হ্যাঁ, তাহলে ইজহারের হরফ কয়টা? 6টা। সাব্বির ভাই ওখান থেকে আওয়াজ আসছে না, কারোর কাছ থেকে আসে বুঝতে পারছি না, একটু আওয়াজ আসছিল। আচ্ছা, তাহলে 6টা বলবো। ইজহারের হরফ 6টি। সবাই বলি, ইজহারের ইজারের হরফ ইজারের 6টি: হরফ 6টি। ইজহার 6টি, হামজা হা, হামজা হামজা, হা, হামজা, হা, আইন হা, আইন আইন হা, আইন, হা, হা, গইন খ। গইন খ। গয়েন গয়ন, গ। খ, তাহলে এখানে এই যে 3, এই তানভিন, এই 3-এর পরে কি আসছে? কোন হরফ আসছে? এটা এটা কি হামজা এটা? আসছে। হামজা, হ্যাঁ, হামজা, মহিন ভাই কি হরফ? হামজা, হামজা, হাসান ভাই, হামজা। সাব্বির ভাই। হাম, ভাই কেউ একজন মিউট করেন হামজা। ভাই, সব তো বোঝা যাচ্ছে সাব্বির না। ভাই একটু মিউট রাখি, আপনার ওখান থেকে আওয়াজ আসতেছিল। হাসান কোথাও ভাই কি থেকে এটা? মিউট করি। হাসান ভাই, তানবিনের পরে কি আসছে? তানভীর বড় ইয়া, কোনটা, হামজা আসছে। হামজা আসছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না হাসিব ঠিক মতো। ভাই কি আসছে তানবিনের পরে? হামজা, ইজারের হরফ, এখন তোমার সাব্বির সবাই ভাই একটু মিউট সাইলেন্ট হন। থাকবে। এখন তোমার সবাই silent থাকবে। সাব্বির ভাই একটু মিউট রাখি, অথবা লিভ নিয়ে আবার ঢুকি, তাহলে সাউন্ড বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আমার আওয়াজ শোনা যাচ্ছে? জি হুজুর। জি, জি, জি। শোনা যাচ্ছে হুজুর। জি, তাহলে এখানে এই যে তানবিনের পরে আমরা পেলাম হামজা, তার মানে ইজাহারের হরফ। এখন আমরা কি করবো? ইজাহার অর্থ কি করা? স্পষ্ট করিয়া পড়া। তার স্পষ্ট মানে করে স্পষ্ট করবো, ঠিক না? তা জি। দুই জের তিন। 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 তিন এরকম বলা যাবে না, ঠিক আছে? জি। তিন, স্পষ্ট কি করে তিন। বলবো? তা দুই জের তিন, তিন। তিন। হ্যাঁ, বারবার। হ্যাঁ।
وجنات ألفافا আমার আওয়াজ শোনা যাচ্ছে? জি জি হুজুর। শোনা যাচ্ছে হুজুর। শোনা হঠাৎ যাচ্ছে। করে হঠাৎ করে কি যেন হলো, আমি জুমের আগামাথা পাচ্ছি না। বাংলাদেশের নেটওয়ার্কের সমস্যা খুব খারাপ, তাই মানে জুম মিটিং বলেন, জুম ক্লাস বলেন, প্রত্যেকটাতেই প্রায় প্রবলেম হয়। আর আমার এখানে ইদানিং লাস্ট 1 বছর থেকে নেটওয়ার্কের সমস্যা কেন জানি আরো বেশি খারাপ হয়েছে। এতক্ষণ ভালোই চলছিল, কেন জানি এখন এই যে আমার মাউসই কাজ করছে না। আচ্ছা হুজুর গুগল মিটে করলে পরে কেমন হয়? গুগল মিটে পুরাটাই এই হ্যাং। সুবিধাগুলো কম পাওয়া যায়, এখানে জুমে যে সুবিধাগুলো পাই ওখানে সেই সুবিধাগুলো পাওয়া যায় না। বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থা, আর 1 বছর থেকে একটু আকাশ বাতাস একটু খারাপ হলে, বৃষ্টি হলে তো নেটওয়ার্ক খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আমার মাউসে কাজ করতেছে না, ডিভাইসে একটু একটু দেখতেছি। কি করবো আর? পড়াশোনা করছে, এটি নেবে। আমার মাউসে এখনো দেখছি। আপনারা কি আওয়াজ শুনতে পাচ্ছেন আমার? শুনতে পাচ্ছি হুজুর। জি হুজুর। জি হুজুর। আচ্ছা, মুমিন ভাই মাউসে কাজ করছে না, কি করা যায়? মাউস নতুন করে ইউএসবি আজকের লাগাইলাম, মতো তারপর আজকের মতো ছুটি দেওয়া যায়, মানুষজন কাজে করে না। আজকে তো বেড়াতে আসছি আপনাদের তো, পড়া। ওখানে ক্লাস করছি যে আমার মেয়ের সাথে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, নাম কি ওর? নুজাইরা হাসান রাউজা, সালাম দাদা বাবা। মাশাআল্লাহ, সালাম নুজাইরা দাদা। হাসান রাউজা। নুজাইরা, অনেক। তোমাকে ডাকছে তো, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা মুমিন ভাই, আমাদের মাউসে কাজ করছে না, সম্ভবত সিস্টেম হ্যাং করছে। হয়তো হুজুর এটা জুমের কারণে অনেক সময় এরকম হয় আর কি। হ্যাঁ, তাহলে সময়ও আজকে প্রায় শেষের দিকে, আমরা তার লিভ নিব। হ্যাঁ ইনশাআল্লাহ হুজুর। হ্যাঁ, তাহলে মুমিন ভাই আপনি একটু কি কি ফ্রি আছেন? আমাদের শুরু হয়ে পার্সোনালি গেলেন কেন? করবো? ইনশাআল্লাহ। আহ, হ্যাঁ করা যায় হুজুর। তাহলে আমি এই কম্পিউটার রেজিস্টার দিয়ে আপনাকে মিটের লিংক দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে মিট বা হুজুর। জুমের লিংক দিচ্ছি। ওকে ঠিক আছে হুজুর। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করি, ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকদিন সময় দেব। জি ঠিক আমাদের আছে জি জন্য হুজুর। দোয়া করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। যে সবাই লিভ নিয়ে নেই, সবাই লিভ নিয়ে নিব, তাহলে অটোমেটিকলি ক্লাস বন্ধ হবে, আমি বন্ধ করতে পারছি না।